বন্ধুরা নমস্কার। বিষয় আমাদের মূল্যবোধ। বন্ধুরা, আমাদের সময়ে এই এক হাতের আঙুলে গোনা যায় এরকম কয়েকটি সংবাদপত্র ছিল। মূলত হিন্দি, বাংলা, ইংরাজি, এছাড়া আরও অন্যান্য ভাষারও ছিল। সংখ্যায় স্বল্প হলে কি হবে, এদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ওই সময় সাংবাদিকতা করতেন তারা যেমনি নির্ভীক ছিলেন, তেমনি নিরপেক্ষ ছিলেন, সেমনি উচ্চ শিক্ষিত বিচক্ষণ মানুষ। তারা দেশ এবং দশের সেবায় নিজেদের এমনভাবে নিয়োজিত করেছিলেন যে কোনো শক্তির কাছে তারা মাথা নত করতেন না। আমরা এমনও তো দেখেছি যে এক একটা সংবাদের জন্য, এক একটা সম্পাদকীয় লেখার জন্য না, সরকার পর্যন্ত এমন ধাক্কা খেয়েছে যে পড়ে যাওয়ার মুখে পর্যন্ত হয়ে গেছে এবং পড়েও গেছে। যে সমস্ত মানুষরা ভুলভ্রান্তি করে ফেলেছেন, এমন হয়েছে কেউ কেউ পদ পর্যন্ত ছেড়ে দিয়েছেন। বরুণ সেনগুপ্ত, অরুণ শৌরি, কুলদীপ নায়ার, এম.জে. আকবর, গৌর কিশোর ঘোষ, এমন যে কত মহান সাংবাদিকের নাম উল্লেখ করব। এরা ছিলেন যুগান্তকারী এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে এদের একটা এমন সুসম্পর্ক ছিল। বিশেষ করে রাজনৈতিক দলগুলো তাদের লেখাগুলোকে না এরা নিজেদের দর্পণ হিসেবে দেখতেন। তারা সঠিকভাবে না নিজেদের রাস্তায় নিয়ে চলতেন। এখন যেমন হিংসা, প্রতিহিংসা, কুকথা, মিথ্যাচার, কপটতা, এ চূড়ান্ত চূড়ান্ত। আজকে একরকম কথা বললে কালকে ঘুরে যাচ্ছে। আর রুচি বোধের তো কোনো বালাই নেই। যা খুশি তাই করে যাচ্ছে, বলে যাচ্ছে। মানুষ মুখে মুখ লাগাচ্ছে না, কিংবা অন্য কারণে তারা নিজেদের সরিয়ে রেখেছেন। সংবাদপত্রগুলো যারা এখনো নির্ভীক এবং দেশ এবং দশের প্রতি দায়শীল, যারা নিরপেক্ষ, তারা কিন্তু চোখে আঙুল দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছেন প্রতিদিন, প্রতিনিয়ত, যে কি ধরনের অধর্ম, অবিচার, অন্যায়, মিথ্যাচার, কপটতা, এবং এর জন্য দেশের যে কি ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাচ্ছে সব দিক দিয়ে, আর্থ সামাজিক থেকে শুরু করে মানুষের রুচিবোধ, সব জায়গায়, প্রশাসন, শিক্ষা, সব জায়গায় এর যে কি সাংঘাতিক যে কুপ্রভাব পড়েছে দেখিয়ে দিচ্ছে। এও দেখিয়ে দিচ্ছে যে এই যে আচরণ হচ্ছে, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এর থেকে কি শিখছে। দেশ এবং দশের কথা একবারও কি তাদের মনে পড়ে না? যারা সাহসের সঙ্গে, নির্ভীকতার সঙ্গে এই অন্যায়, অবিচার যে তুলে ধরছেন, এ থেকে কি একটু শিক্ষা নেব না? একেবারে ধনুক ভাঙা পণ করে বসে আছি।
আজ সকালেই এক কলকাতার এক নামী সংবাদপত্রের এক সাংবাদিকের সঙ্গে কথা হচ্ছিল, এরকম কেন হচ্ছে? আমাদের দেশে শিক্ষিত মানুষের, বিচক্ষণ মানুষের কি অভাব আছে? তবুও কেন এরকম হচ্ছে? কেন এক শ্রেণীর মানুষ এই অন্যায় অবিচার করে যাচ্ছে দিনের পর দিন ধরে? আপনারা সংবাদপত্র তো কম লেখালেখি করছেন না। আগের দিনে মানুষের বোধোদয় হতো তা পড়ে, আর এখন বোধোদয় তো দূরের কথা, পরের দিনই আবার আরো বেশি করে তারা এই অন্যায় অবিচার, কুকথা, মিথ্যাচার আরো বেশি বেশি করে করে যাচ্ছে। এই কোন সর্বনাশের পথে আমরা এগিয়ে চলেছি? তিনি বলছিলেন যে দেখুন, আগের দিনের মানুষ যারা ছিলেন, রাজনীতি করতেন, তারা কত বিচক্ষণ ছিলেন, কত উচ্চ শিক্ষিত ছিল, তারা কত বড় বড় ঘরের মানুষ। তারা সংবাদপত্রের সংবাদ পড়ে, সম্পাদকীয় পড়ে তাদের ভুল ত্রুটি করে তারা বুঝতে পারতেন। এগুলোকে তারা না নিজেদের দর্পণ হিসেবে মনে করতেন এবং সেই মতো সময় মতো তারা না নিজেদের রেকটিফাই করে নিতেন। আর এখন কেন হচ্ছে, কি হচ্ছে, তো নতুন করে বলার কিছু না, আপনি তো নিজেও বুঝতে পারেন। হ্যাঁ বন্ধুরা, বুঝতে পারছি, কিন্তু এরকম ভাবে তো চলতে পারে না। না, আমরা এখনো যদি চুপ করে থাকি না, এখনো যদি গাছাড়া ভাবে চলি এবং সব দেখেও যদি না দেখার ভান করি, চোখ মুখ কান সব বন্ধ করে রাখি না, আমাদের আগামী দিনে যে কি ভয়ঙ্কর পরিণতি হবে না, তা আমরা ভালো করে বুঝতে পারছি। এবং সেটিকে প্রশ্রয় না দিয়ে যদি আমরা এর সঠিক পদক্ষেপ নিতে পারি না, তাহলে এখনো ভাঙা বাঁধকে না রিপেয়ার করে নিয়ে নিরাপদ হতে পারবো। নমস্কার বন্ধুরা।